অনেকগুলো গিফট জমে গেছে, তোমাদের সাথে ভাবলাম যে একটু গিফটগুলো শেয়ার করে দিই। যারা গিফট দেয় তাদেরও বেশ দেখতে ভালো লাগবে। আর তবে হ্যাঁ, সবার আগে যে গিফটটা দেখাবো সেটা খুব সুন্দর একটা গিফট, তোমাদেরকে বলি। সেটা হচ্ছে আগের বার এক্সিবিশনে তোমাদের অনেকের সাথেই পরিচয় হয়েছিল বা দেখেছিলে, বা আগেও তোমরা আমার ভিডিওর মাধ্যমে দেখেছো, সোমরাজ শাড়ি হাউস মদনপুরে, না মদনপুরে সোমরাজ শাড়ি হাউসে পায়েল এক্সিবিশনে জয়েন করেছিল। তো ওর হাজব্যান্ড গেছিলো হচ্ছে নৈনিতাল। তোমরা হয়তো অনেকেই জানো যে ওখানে নিম করলি বাবার মন্দির আছে। তো ওই নিম করলি বাবার মন্দিরে নাকি চাদর বা শাল যেগুলোকে নিয়ে ঢুকতে হয়। তো ওইখানেই বাবার মাথায় ছুঁয়ে কিন্তু এই শাল নিয়ে আসে, এবং বলা হয় যে বাড়িতে যদি কেউ অসুস্থ থাকে বা শরীর খারাপ থাকে, তার একটু আশীর্বাদ স্বরূপ যদি গায়ে ওটা একটুখানি দিয়ে দেয় বা মাথায় ছুঁয়ে দেয়, তাহলে নাকি অসুস্থ মানুষ সুস্থ হয়ে যায়। তো গেছিলো অ্যাকচুয়ালি ওর হাজব্যান্ড ওর জন্য পুজো দিতে, কিন্তু পায়েল বলেছিল যে জেম্মার জন্য একটুখানি নিয়ে এসো। তো ওখান থেকেই দেখো ওনার হাজব্যান্ড এই শালটা মানে বাবার মাথায় ছুঁয়ে নিয়ে এসেছে, এরকম একটা শাল। তো এটা মায়ের গায়ে একটুখানি বুলিয়ে দেবো যাতে মা সুস্থ থাকে, ভালো থাকে। তো এই গিফটটা মানে প্রচুর তো গিফট পাই, সবাই ভালোবেসে অনেক মানে মনের অনেক ইয়ে থেকে আমাকে দেয়, কিন্তু এই গিফটটা একটা অন্যরকম ব্যাপার, তাই না? আর বলেছে এই শালটা কোনো বাড়ির ভালো জায়গায় রেখে দিতে, যদি বাড়িতে কেউ অসুস্থ বা এ হয়, এই শালটা গায়ে জড়িয়ে দিলে নাকি সেই সুস্থ হয়ে যায়। তো এটা অনেক, এর মধ্যে অনেক আশীর্বাদ রয়েছে, এটা মাকে নিয়ে গিয়ে আমি দেবো। আচ্ছা, এরপর দেখাই হচ্ছে নেপলি গেছিল বেনারস। বেনারস থেকে আমাদের জন্য প্রসাদ নিয়ে এসে, যে প্রসাদটা আমি আমার সোনালি শুধু স্টাফেদের বলো আমরা সবাই ভাগ করে খেয়েছি। তার সাথে নিয়ে এসছে এরকম গনু বাবাকে একটা এরকম সুন্দর গণেশের মূর্তি, আর তার সাথে এনে দিয়েছে একটা বেনারসের শাড়ি। পুরো এরকম দেখাও কাছ থেকে একটুখানি, পুরো উইভডের মধ্যে রয়েছে, এরকম অফ হোয়াইটের মধ্যে একদম গোল্ডেন জারি। আমার মনে হয় একদম ডার্ক চকলেট বা ম্যাজেন্টা কালারের একটা ব্লাউজ দিয়ে পরলে শাড়িটা অসাধারণ দেখতে লাগবে। অবশ্যই পরবো, তোমরা দেখবে। দেখাচ্ছি, আমরা কদিন আগে নান্দনিক বুটিক গেছিলাম। নান্দনিক বুটিকের যে ওনার মৌসুমি, আমার এই শাড়িটা খুব পছন্দ ছিল, আমি এটা কিনছিলাম। বলছে সোনালি এটা আমাদের নান্দনিক বুটিকের তরফ থেকে তোমার জন্য গিফট। এটা রয়েছে একটা মঙ্গলগিরি শাড়ি, জাস্ট কালারটা অদ্ভুত সুন্দর, দেখা মাত্রই আমার পছন্দ হয়ে গেছিলো। তো এই শাড়িটা আমাকে নান্দনিক বুটিক থেকে গিফট করেছে, ভীষণ সুন্দর দেখতে শাড়িটা, বিশ্বাস করো, আর একদম লাইট ওয়েট, যেটা আমি পরতে খুব পছন্দ করি। আচ্ছা, এর তারপরে কদিন আগে গেছিলাম হচ্ছে রিম্পা শাড়ি হাউসে। এই শাড়িটা তোমরা আমার ভিডিওর মাধ্যমেই দেখেছো, এটা হচ্ছে একদম অথেন্টিক গাছি বাই গাছি তসর। প্রত্যেকটা শাড়ি এবং কালার অসম্ভব ভালো ছিল, কিন্তু এই শাড়িটার মধ্যে আমার মনটা আটকে গেছিলো, মানে কালারটা স্পেশালি। তো এই গাছি বাই গাছি তসরটা, এইটা আমাকে রিম্পা গিফট করেছে, এটা পুজোর সময় পরবো, ভীষণ ভালো দেখতে। আর এই শাড়িগুলো যতগুলো কালার ছিল, প্রত্যেকটা কালার জাস্ট মন ছুঁয়ে যাওয়ার মতন, ভীষণ ভালো। আর এখানে রয়েছে হচ্ছে, কালকে অ্যাকচুয়ালি বর্ষা এসেছিল আমাদের কলকাতা স্টোরে, ওখানে ওর রাখির জন্যে আগের বছরও বাড়িতে এসেছিলো, কুণালকে পরিয়ে গেছিলো। তো এটা কুণালকে দিয়ে গেছে রাখির জন্য একটা গিফট, আর আমাকে দিয়েছে একটা এরকম সুন্দর টি শার্ট, ওভার সাইজ টি শার্ট, যেগুলো আমি পরতে ভালোবাসি। বলেছে নৈনিতালের নিম করলি বাবা ওখানে মাথায় ছুঁয়ে নিয়ে আসা যায়, বাড়িতে যদি কেউ অসুস্থ থাকে এটা গায়ে লাগালে নাকি সে সুস্থ হয়ে যায়। আমার শরীরটা একটুখানি খারাপ, তাই ওর গায়েতেও একটুখানি শালটা ছুঁয়ে দিলাম। ভগবান করুক চুক্তি তাড়াতাড়ি ভালো হয়ে যায়, না ছুঁয়ে ও ভালো হয়ে যায়।